হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি একদমই ভালো নেই। কেন ভালো নেই, কী হয়েছে সব তোমাদেরকে বলবো। আর অনেক গ্যাপিং হয়ে গেছে আমার ভিডিও দিতে বা ব্লগ করতে। ভাবিনি কোনো দিন আমার সাথে এরকম হয়ে যাবে, কোনো দিন ভাবিনি। কিন্তু কেন জানি না, ভগবান শুধু আমাকেই দেখে রেখেছে কষ্ট দেওয়ার জন্য। আগে একটা ব্লগে বলেছিলাম, আমি মিনি ব্লগে, যে আমার সাথে অনেক কিছু হয়েছে, আমি তোমাদেরকে পরে শেয়ার করব। কিন্তু ঠাকুর এত নিদয়া যে আমাকে 1 মাস কি 2 মাসও হয় নাই, সময় দেয়নি আমাকে ঠাকুরে, যে আমি একটু নিজেকে সারভাইভ করবো, আমাকে একটুকু তোমাদের সাথে তুলে ধরবো আমার সাথে কী হয়েছে বা কী না। ঠাকুর আমাকে সময় দেয়নি, অনেক কষ্ট দিয়েছে। আমি অনেক আশা করে আমি ভাবি যে আমার সাথে কেন হলো এগুলো, কী এমন দোষ করেছি, কী এমন ক্ষতি করেছি আমি সবার সাথে, যে আমার সাথেই হতে হয়েছে এরকম। তোমরা হয়তো জানো না, আমি আমার মা বাবার সিঙ্গেল চাইল্ড ছিলাম। আমার আর ভাইও নেই, কোনো বোনও নেই। তো ঠাকুর জানে না কেন আমার সাথে এরকম করেছে। 4-5 মাস আগের কথা, ধরো সেপ্টেম্বর হবে। আমি না অনেক খুশি ছিলাম, অনেক খুশি, কিন্তু ভাবিনি কোনো দিন এরকম হয়ে যাবে আমার সাথে। এত পরীক্ষা নিয়ে নেবে ঠাকুর আমার। কেন আমি, কেন আমাকে, কেন ঠাকুর এভাবে কষ্ট দিচ্ছে আমি তো বুঝতে পারছি না। ঠাকুর আমার একদম একটুকু খুশি দেখতে পারে না। আমি যে সময়ই একটু খুশি হওয়ার চেষ্টা করি, নিজেকে একটু বাইরে আনার চেষ্টা করি, নিজেকে একটু বদলানোর চেষ্টা করি, ঠিক তখনই ঠাকুর আমাকে একটা না একটা কোনো দিকে আমাকে করে দেবে। এখন তো এমন অবস্থা হয়েছে যে আমার সামনে শুধুই সাগরের মধ্যে যেমন আমি ভেসে চলেছি। আমি আর কিছু দেখতে পাচ্ছি না, আমার চোখ পুরো অন্ধকার। চোখ খুললে আমার কিছু নেই, চোখ বন্ধ করলে আমার কিছু নেই, এরকম হয়ে গেছে আমার সাথে। আমি তো অনেক মানুষ দেখেছি, অনেক ছেলেমেয়ে দেখেছি, অনেক মা বাবা দেখেছি। কারো হয়তো মা হেরে যায়, কারো হয়তো বাবা হেরে যায়, একজন তো থাকে। কিন্তু আমি তোমাদেরকে কি বলবো, সত্য মুখে প্রকাশ করা যায় না। আমি এবার দুর্গাপুজোও সেলিব্রেট করিনি। কেন করিনি তো এখন আমাকে বলতেই হবে, কেননা আর না বলার মতো কিছুই নেই আমার কাছে যে তোমাদেরকে আমি বলবো না বা কিছু। দুর্গাপুজোর অক্টোবরের 13 তারিখে আমরা মাকে নিয়ে গেছিলাম সেপ্টেম্বরের। মা অনেক ভালো ছিল, মার কিছুই হয়নি, পুরোপুরি ভালো ছিল। কিন্তু বাবার একটু অসুস্থ ছিল, বাবার কিডনিতে প্রবলেম ছিল, বাবা অনেক দিন হসপিটালাইজও হয়েছে। আমি নিয়ে গেছি, আমাদের ঘরের মানুষই ছিল। আমরা অ্যাকচুয়ালি জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি। তো আমার জেঠু আছে, জেঠিমণি, ওদের ছেলে মেয়ে, ওরা সবাই আছে, আমার ভাই বোনরা, আমরা সবাই একসাথেই থাকতাম। কিন্তু বাবা অনেক দিন হসপিটালাইজ হয়েছে, ধরো বছরে একবার ওনাকে হসপিটালে অ্যাডমিট করতেই হতো। কিন্তু এরপরে আবার কী হতো, ঠিক হয়ে যেত, আর কিছু হতো না। কিন্তু আমি এত বড় যে ঝটকা খাবো বা আমার সাথেই কেন হতে হলো এরকম, আমি শুধু ঠাকুরের কাছে আমার এটাই প্রশ্ন, কেন আমার সাথে, আমাকেই কেন দেখেছো তুমি? আমি কেন? আমার যদি একটা ভাই থাকতো বা একটা বোন থাকতো, তবুও আমি মানলাম না কিছু তো আমি চোখ বন্ধ করব,
চোখ খুলবো, মানে আমার তো কিচ্ছু নেই, কি দিয়ে বাঁচবো আমি? আমারও তো কষ্ট হয়, আমি তো আমার ভিতরে এখন অনেক কষ্ট আছে। আমি আমি তো একটু নিজেকে বাইরে আনার চেষ্টা করি, কিন্তু আমাকে তো ঠাকুর একটু চান্স দিচ্ছে না যে আমি আমাকে নিজেকে একটু তুলে ধরবো সবার সামনে। আগে কি সুন্দর ডাক্তার তো ডেকে আনলাম গুয়াহাটি থেকে, তারপরে ডাক্তার বললো না কিচ্ছু হয়নি, তোমার মা ঠিক হয়ে যাবে, কিচ্ছু হয়নি করে নিয়ে আসলাম। ভাবলাম দুর্গা পুজোটা শেষ হোক, এরপরে আমরা হায়দ্রাবাদ নিয়ে যাবো মাকে। বাবাও বললো যে না কিছু হয়নি, মার কি হয়েছিল একটু একটু পাটা ফুলে গেছিলো, আর মানে শ্বাস নিতে একটু প্রবলেম হচ্ছিলো। তো গুয়াহাটি থেকে দেখি গুয়াহাটির ডাক্তার বললো না না কিছু হয়নি, ওগুলো ঠিক হয়ে যাবে। গুয়াহাটি থেকে পুরো সুস্থ হয়ে এসেছে করে এসে কি এমন স্নান করলো, আর নাকি 2 দিন যায়নি 3 দিন যায়নি, শেষ মা শেষ। বলেছিল দুর্গা পুজো আমরা মাকে নিয়ে হায়দ্রাবাদ যাবো, কিন্তু হায়দ্রাবাদ যাওয়ারটুকু আমাদের সময় দেয়নি, চলে গেল মা ছেড়ে আমাকে। বাবা সবাই বললো কাঁদিস না, বাবা আছে তো, বাবাকে দেখে রাখতে হবে এখন, বাবা তো সাহারা, বাবার দিকে তাকিয়ে তোকে বাঁচতে হবে, তুই যদি ভেঙে পড়িস তো বাবা কি করবে? তোকে ভাঙলে হবে না, তোকে এখন বাবার জন্য বাঁচতে হবে। দেখিস তোর মারা এটা তোর বাবাকে নিয়ে গেছে, কিচ্ছু হবে না তোর বাবার। কি হলো সবার কথাগুলো, কি হলো? অক্টোবর গিয়েছে, নভেম্বর গিয়েছে, ডিসেম্বর গিয়েছে, অনেক ভালোতে ছিলাম আমরা। আমি ভাবলাম না এখন যাই হোক মানি, বাবা তো আছে, বাবার সাথে থাকবো। বাবার দিকে মুখের দিকে আমি কোথাও যাইনি, কোথাও ঘুরতে যাইনি আমি, না বাবাকে আমাকে দেখতে হবে, আমি বাবার সাথে থাকবো, কোথাও যেতে দিত না জানো। একটু এখান থেকে এখানে গেলে শুধু ফোন, কোথায় আছিস, তাড়াতাড়ি ঘরে আয়, তাড়াতাড়ি ঘরে আয়। কি হলো, অক্টোবর গেল, নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি অনেক ভালো ছিল, বুধবারে অনেক ভালো ছিল। একদিন কি হলো, বুকে ব্যথা উঠলো রাত্রেবেলা, তো আমি সব কিছু করে সব কিছু ঠিকঠাক করে ওনাকে মেডিসিন দিয়ে সব কিছু, ব্যথাও কমে গেল, সব কিছু ঠিক হলো। আবার সকালে উঠলো, এরকম করে আমি ডক্টরের টিকিটও করে নিয়েছি, সব কিছু করে নিয়েছি। যে বুধবার গেল, বুধবার রাত্রেবেলা হঠাৎ করে আবার ব্যথা উঠলো। কি এমন ব্যথা উঠেছে সকালবেলা, বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারে না আগে থেকে কিডনি ফেল ছিল। ডক্টর বলেছে যে ওনাকে একদম মেনটেন করে থাকতে হবে। আমি এতবার ওনাকে বলেছি যে আমি জানো ঘরে সবসময় আমরা রিচ খান গাই, কিন্তু আমি ওনার জন্য আমি আলাদা করে খাবার বানাতাম, বা আমাদের ঘরে বৌদি আছে, আমার যেটুকুনি আছে ওদেরকে বলতাম তোমরা একটু মশলা ছাড়া একদম খাবার বানিয়ে দাও, কিন্তু উনি খেতেন, কিন্তু খাওয়ার পরে কি হতো, আবার গিয়ে আমাদের এগুলো খাওয়া স্টার্ট করে দিত। তো সবসময় কিছুকে করে রাখা যায়। তোমারও তো বোঝার উচিত ছিল যে মেয়েটার মাও নেই, আমি যদি চলে যাই তাহলে কি করবে, কিভাবে বাঁচবে, কেউ বুঝে।
জানুয়ারিতে কি ভালো ছিল, আমাকে বললো যা আমরা কালকে ডাক্তার দেখাতে যাবো, কিচ্ছু হবে না আমার। 11 জানুয়ারিতে কি এমন ব্যথা উঠলো বুকে, আমরা নিয়ে গেলাম সামনের একটা হসপিটালে, মেডিকেল পর্যন্ত যেতে পারিনি। সুযোগ দেয়নি আমাদেরকে, আমাকে পুরো একা করে 2 জন চলে যেতে নেই। তোমরা বলো আমি কি নিয়ে বাঁচবো এখন? বলো তোমরা আমাকে উত্তর দাও, আমি কি নিয়ে বাঁচবো? তা আমার কেউ আছে না, মাই আছে না, একটা বোন আছে, আমার কি কষ্ট হয় না? আমার কি মন নেই? আমার না এখন না কান্নাও বেরোয় না, আমার মনটা পুরো পাথর হয়ে গেছে। কি বলবো তোমাদেরকে, আমার শুধু ঠাকুরের কাছে এটা পেয়েছে, আমাকে কেন, আমার সাথে কেন হলো এরকম? আমি কি করেছি? ঠাকুর আমার এক ফুটো যদি আমার খুশি দেখতে পারে, আমার খুশি দেখার ওনার একদম ইচ্ছে নেই। আমি একটু দেখেছি, আমি যদি একটু খুশি হই না, ঠাকুরের কি হয়ে যায়, মানে মাথার মধ্যে কি এসে পড়ে যায় আর কি, মানে আমাকে খুশি রাখা যাবে না। শেষ কথা, আমাকে খুশি রাখা যাবে না। আমাকে যত পারো কষ্ট দাও। আমি এখন বলেছি ঠাকুর, আমি তোমার সামনে কোনো দিন কিছু কিছু চাইবো না যে তুমি আমাকে এটা দাও। কিন্তু তুমি আমাকে দেও না, উল্টো কি করেছো, আমার কাছ থেকে নিয়েছো। তুমি তো নিয়েছো, তো এখন কি আছে? এখন তো শুধু আমি আছি নেওয়ার জন্য। হ্যাঁ, আমাকেও নিয়ে ফেললো, আমার আর কিচ্ছু চাওয়ার নেই তোমার কাছে, আর কিচ্ছু চাওয়ার নেই। তোমরা হয়তো ভাবছো আমি এটা কি বলছি বা কেন বলছি, কেন আমি বিরক্ত হয়ে গেছি, আমি পুরো বিরক্ত হয়ে গেছি বলার জন্য। ঠাকুরের কাছে এরকম বলা উচিত না, বাট আমি বলবো না কেন? আমাকে বলো, আমি বলবো না কেন? মা পুরোপুরি ভালো, মার কোনো দিন কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। শুধু প্রেশার ছিল, সুগার ছিল, এটা তো নর্মাল মানুষদের থাকেই। এখন সবার প্রেশার থাকে, সবার সুগার থাকে, এটা তো কিচ্ছু ব্যাপার না। কিন্তু প্রেশার সুগার থেকে হঠাৎ করে পা ফুলে যাওয়া, হঠাৎ করে শ্বাস নিতে কষ্ট হওয়া, কেন হঠাৎ করেই কেন হতে হলো এগুলো? আমার শুধু এটাই প্রশ্ন। আচ্ছা, আমি মানছি আমার বাবার অসুখ ছিল, আমার বাবার কিডনিতে প্রবলেম ছিল, কেন না বাবা অনেক কিছু ইয়ে করেছে, মানে ওনাকে বলা হয়েছে, ডক্টর এরকম প্রেসক্রাইব করেছে, উনি ডক্টরের প্রেসক্রাইব ছাড়াও অনেক কিছু উল্টোপাল্টা করেছে, খাওয়াতেই উল্টোপাল্টা অনেক কিছু করেছে। আমি মানছি, হ্যাঁ আমি মানছি বাবার দোষ ছিল, আর আমরাও ওনাকে ভালো করে ইয়ে করতে পারিনি, আমি মানছি। কিন্তু মা তো কিছু করেনি। মা তো একদম, কি বলবো তোমাদেরকে, আমরা যেগুলো খাই না, মা একদম বেছে খেত, একদম সুগারটা এতভাবে মেনটেন করতো, কিন্তু কি হয়েছে বলো? আমি ঠাকুরকে দুষবো না, তাহলে কাকে দুষবো এখন? আমি মানছি আমার বাবার অসুখ হয়েছে, বাবার প্রবলেম আছে শরীরে, এটা আমি মানছি, কিন্তু আমার তো মার কোনো প্রবলেম নেই। মার সুগার ছিল, প্রেশার ছিল, সুগার প্রেশার থেকে এত কিছু হয়ে যায় কেন? দুনিয়াতে তো অনেক মানুষের সুগার আছে, অনেক মানুষের প্রেশার আছে, কেন ওদের তো হচ্ছে না কিছু? তা আমার সাথেই কেন হতে হলো? আমার এটাই প্রশ্ন ঠাকুরের কাছে, আমার সাথেই কেন হতে হলো? আমার জানো তোমরা, আমার এক ফোঁটা চোখের জল বেরোয় না এখন, শুধু আমার রাগ ভিতরে রাগ, আমার সাথে কেন হলো? আমি শুধু এটাই, আমি ঠাকুরের কাছে আমি যতবার ঠাকুরের সামনে চাই, আমি শুধু এটাই বলি ঠাকুরকে, কেন আমার সাথে কেন করেছে এরকম? কী করেছে? তোমার কি ক্ষতি করেছে আমাকে দেখিয়ে দাও, যে তুমি আমার সাথে এরকম বদলা নিচ্ছ, বা আমাকে এরকম টর্চার করছো যারা কাউকে করে না, কাউকে না।
কী ভাবছো আমি আমার কোনো পেশেন্স নেই, আমার কোনো ইয়ে নেই যে আমি সহ্য করতে পারছি বলে আমাকে শুধু ঠেলেই যাচ্ছ কি। আমি আমার মায়ের সাথে কতবার হসপিটালে গিয়েছি, কতবার হসপিটাল বাবার সাথে, কিন্তু আমি তো কোনো দিন অজুহাত দিইনি, কোনো দিন বলিনি কেন আমার কপালে এত দুঃখ কেন আমাকে আমার মা বাবা ছোটোবেলা অনেক যত্ন করেছে, অনেক ইয়ে করেছে। ওরা যখন করতে পেরেছে আমার জন্য, আমি কেন পারবো না? আমি তো কোনো দিন ঠাকুরকে বলিনি যে কেন ঠাকুর আমাকেই কেন তোমরা দিয়েছো যে আমি ওনাদের সাথে হসপিটালে থাকবো, ওদের সাথে। আমি ওনাদের মেয়ে, আমার কর্তব্য, আমার একটা ভাই নেই, এই জন্য আমার কর্তব্য ওনাদেরকে আমি তো সবগুলোই পালন করেছি। তাহলে কেন আমার সাথেই তোমরা এরকম মানে নিচ প্রকৃতির কাজ কেন করেছো ঠাকুর? আমি এটাই বলতে চাই যে কেন একটা মেয়েকে তোমরা ভালো করে বাঁচতে দিচ্ছ না, একটা মেয়েকে ভালো করে বাঁচতে দিচ্ছ না, একটা মেয়ের ফিলিংসকে বুঝছো না ঠাকুর। মানে তাহলে আমাকে কেন জন্ম দিয়েছিলে? তোমরা যখন জানো আমার মাকেই চলে যেতে হবে, বাবাকেই চলে যেতে হবে, তাহলে আমি বেঁচে করবোটাই কি? আমার প্রশ্নটা হলো এটাই, আমি বেঁচে করবোটাই কি? কার জন্য বাঁচবো আমি? আমি ঠাকুরের কাছে, বিশ্বাস করো, এখন আমি ঠাকুরের কাছে কিচ্ছু জানি না যে আমার এটা দাও, আমাকে এটা দাও। আমি শুধু ঠাকুরকে বলি, ঠাকুর আমার মা বাবাকে যেভাবে নিয়েছো সেভাবে আমাকে নিয়ে ফেলো, তখন তো তোমার মনটা পুরো তৃপ্তি হবে, মনটা ভরে যাবে, মনটা খুশি হবে, তখন কি তুমি শান্তি হবে। তো তাহলে এটাই করবে, আর কিচ্ছু লাগে না। তোমার কাছে আমার চাওয়ার মতো কিচ্ছু নেই। তুমি যখন সব কিছু নিতে পেরেছো আমার থেকে, তাহলে আমাকে নিয়ে ফেলো। তুমি পেটটা পুরো শান্তি হয়ে গেলে তুমি খুশি হবে, আমি জানি। আর কিচ্ছু বলি না আমি ঠাকুরকে, বিশ্বাস করো তোমরা। আমার কাঁদতে কাঁদতে মনে পাথর হয়ে গেছে, আর ঠাকুরের জন্য সব কিছু, আমার ঠাকুরের জন্য রাগ জন্মেছে মনে, আর কিচ্ছু না। আমার সাথেই কেন করেছে ঠাকুর? কি এমন দোষ করেছে আমি? পুরো জানো না তোমরা, আমি না অনেক দিন, 4-5 দিন হবে, পুরো ডিপ্রেশন, পুরো একদম মন পুরো আমার একদম ইয়ে হয়ে গেছিলো। আমি মানে আমি ভাবতেই পারি না, মানে আমার মাথার মধ্যে না সেন্স নেই যে আমার বাবাও নেই, আমার মাও নেই। মানে হয় জানি কেউর মা থাকে না, কারো বাবা থাকে না, কিন্তু একসাথে দুজন, মানে খালি 3 মান্থসের ডিফারেন্স। অক্টোবরের 11 তারিখে আমার মা চলে গেল আমাকে ছেড়ে, আর অক্টোবরের 13 তারিখে আমার মা আমাকে ছেড়ে চলে গেল। না হোক বাবা আছে, এখন বাবাও ছেড়ে চলে গেল জানুয়ারির 13 তারিখে। সো আমাকে কার পিছনে ঝুলিয়ে রেখেছো তোমরা? কার সাথে ঝুলে রেখে চলে গেলে যে তোমাদের দুজনকেই যেতে হলো আমাকে একা ছেড়ে? আমি বাবাকে বারবার বলেছি যে শোনো, মাও নেই, এখন তুমি আমার মা, তুমি আমার বাবা, তোমাকে ভালো থাকতে হবে। তোমরা হয়তো জানো না, আমি আর কি বলবো, আমার ভালো লাগছে না। আমার মায়ের সাথে এত অ্যাটাচমেন্ট নেই আমার, মানে আমরা অ্যাকচুয়ালি গ্রোসারি দোকান আছে, সো মা সবসময় ছোটো থেকেই, মাকে আমার সামনে বেশি পাইনি, মানে মা সবসময় দোকানে থাকতো। আর এই আমার যখন পড়ানোর সময় হতো, বা আমি না ছোটো থেকেই ধরো ক্লাস 1 থেকে টিউশন রেখে দিয়েছে আমাকে মা বেশি পড়াতো না। আমি ক্লাস 1 থেকেই টিউশন করেছি। কোনো সময় যখন এক্সাম আসতো তখন মা একটু নিয়ে বসতো আর কি আমাকে, আর মা প্রায় সময় দোকানেই থাকতো, আমাদের দোকান আছে ঘরের সামনে, আর বাবাও দোকানে থাকতো, আর বাবা একটু বাইরে অন্যদিকে একটু কাজ করতো আর কি। তো মা প্রায় দোকানে বসতো, আর বাবার সাথে না আমার অনেক অ্যাটাচমেন্ট, অনেক, মানে এটা বলে বোঝানো যাবে না। আমি আমার বাবার সাথে আমি অনেক
মেয়ে দেখেছি, অনেক বাবা দেখেছি, কিন্তু আমি আমার বাবার সাথে অনেক ফ্রেন্ডলি ছিলাম, মানে অনেক, মানে কি বলবো, আগে আমি এত বড় হয়ে গেছি কিন্তু আমি কোনো সময় আমি আমার বাবার সাথেই শুই। কারোর বাড়িতে গেলে কোনোদিন যদি আমি আমার বাবার সাথে যাই তাহলে আমি কারোর সাথে শুই না, আমি আমার বাবার সাথে শুই। এটা তো পরের কথা, কিন্তু এটা ছোটো ছোটো কথা, আমার কিছু লাগবে, আমার না বাবাকে বলতে হয় না যে আমাকে বাবা আমার এটা লাগবে। আমার বলার আগে বাবা বুঝে যেত যে না ওর ওটা লাগবে, বা কিছু একটা বললে দুটো এনে দিত, দুটো বললে তিনটে এনে দিত। কে দেবে আমাকে? আমি আমার মাকে ডরিয়ে কিছু বলতাম না, মাকে অনেক ভয় পেতাম। আমি ভয়ে ভয়ে আমার মাকে বলা হয়ে উঠতো না যে মা আমাকে এটা দেও বা এটা দাও, আমি বলতাম। কিন্তু আমি ফট করে সবাই বলতো কী রে, সবাই সবার মাকে আগে গিয়ে বলে যে এটা লাগবে ওটা লাগবে, তুই তোর বাবাকে কেন বলিস? আমি বলতাম না, তোমরা এটা বুঝবে না, কেননা আমার মা অনেক মানে স্ট্রিক্ট ছিল। আর বাবা না, বাবাকে যা কিছু বলো, বাবা বলতো হ্যাঁ হ্যাঁ তুই চিন্তা করিস আমি এনে দেবো, তুই চিন্তা করিস আমি এনে দেবো। মানে কোনো জায়গায় যাওয়ারই হোক বা কিছু, আমি আমার মাকে অনেক ভয় পেতাম, কিন্তু বাবাকে না একটুকু না। আর কিছু মানে কিছু বড় কিছু হলে আমি আমার মাকে গিয়ে বলতাম যে মা এরকম এরকম হয়েছে, তুমি বাবাকে বলো। কিন্তু আমি তো ভাবতাম বাবা তো মানবে না আমার কথায়, মাও পারে বাবাকে মানাতে। মাকে বলতাম, মা গিয়ে বাবাকে বলতাম। এক কথা জানো, মার একটা কথাও বাবা ফেলতো না যে এটা কিন্তু ভালো নয়। আমি যদি বলতাম না এটা ভালো, আমাকে যেতে হবে, বাবা তো দেবে না আমাকে, কিন্তু আমি মাকে বলবো কি? কিন্তু মা এনি হাউ বাবাকে রাজি করাবে, আমাকে বলবে যা এখন যা। আমাকে কোনো দিন কিছুর জন্য রোক টোক কিচ্ছু করেনি। মানে আমি যেখানে যেতে চেয়েছি সেখানে দিয়েছে যাওয়ার জন্য, যেখানে থাকতে চেয়েছি সেখানে দিয়েছে থাকার জন্য, বা আমার এটা লাগবে ওটা লাগবে। আমি কোনো দিন, এত বড় হয়ে গেছি এখন অবধি, আমি কোনোদিন না শুনিনি আমার বাবা মার মুখ থেকে। আমরা হয়তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, কিন্তু এতদিন হয়ে গেছে বাবা মার সাথে আমার বড় হতে হতে আমি ম্যাচিওর হয়ে গেছি, এখন পুরো ম্যাচিওর হয়ে গেছি, কিন্তু কোনো দিন আমার মা আর আমার বাবা আমাকে বলেনি যে না আমি পারবো না এটা দিতে, আমার সামর্থ্য নেই এটা দেওয়ার, বা আমি কেন দেবো এটা, কেন এত জিদ কি, এত কি। কেন আমি কোনো দিন এরকম হয়নি। আমি যেটা বলেছি আমার লাগবেই, মানে আমি যদি ভাব করে বলতাম না রে কীভাবে দেবে ওরা একটা দোকান দিয়ে কীভাবে এরা ওটা করবে এটা, কিন্তু তোমরা বিশ্বাস করবে না, হয়তো ভাববে যে আমি এটা গল্প করছি বা একটু করছি ভিডিও বানানোর জন্য, এরকম কিচ্ছু না। কিন্তু সত্যি কথা, আমাকে না এরকম প্রায়োরিটি আমি দেখিনি। আর অন্যদের, আমার লাগা বাড়িতে অনেক ফ্যামিলি দেখেছি, আমি অনেক মা বাবা দেখেছি, অনেক বাবা দেখেছি মেয়ের প্রতি কীভাবে টান, বা আমার বাবার কীভাবে টান, কিন্তু আমার বাবার মতো কাউকে দেখিনি। আমাদের দোকান আছে না, দোকানে যেতাম, দোকানে গিয়ে বলতাম আর কি আমি এটা খাবো ওটা খাবো, মনে হতো না দোকানে, আমাকে বলতো জান নিয়ে যা। দোকানে যে জিনিসটা প্রথম আনা হতো সবাই তো বলে না এটা বেশি নিয়ে এটা দিতে পারবো না, আমাকে সবার আগে দেবে, এরপরে এর আগে কোনোদিন বেচবে না। এই কতদিন আমি এখান থেকে ওখানে গেলে আমার শুধু ফোন, কোথায় ঘরে আয়, ভালো লাগছে না, ঘরে আয়, কে বলবে আমাকে?
স্কুটি আছে, আমি স্কুটি চালাতে পারি, তো কোনোদিন আমাকে স্কুটি চালাতে দেয় না, বল না কিছু হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এভাবে লুকিয়ে লুকিয়ে স্কুটি চাবি নিয়ে চলে যেতাম বন্ধুদেরকে নিয়ে ঘুরতে। আর এই যে গান তো বললাম, কোথায় চলে গেছিস, কিছু যদি হয়ে যেত তাহলে কি করতাম আমরা? না বলে কেন গেলি, স্কুটি নিয়ে কেন গেলি? কিছু যদি হয়ে যেত কি হতো আমাদের? কিছু লাগলে মতো আমি এনে দেবো, কিন্তু তোর স্কুটি নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। কেন আমার সাথেই হলো এরকম? ঠাকুর না কিচ্ছু না, আমি বুঝে গেছি। ঠাকুর আমার বাবার প্রতি আর মার প্রতি এগুলো ভালোবাসা দেখতে পারেনি, একদম দেখতে পারেনি। আমার বাচ্চার ইচ্ছা করে না, জানো তোমরা, আর বাচ্চার ইচ্ছা করে না। আমি মরে যেতে চাই, আমার ভালো লাগে না, চলে যাব। কোনোদিন অনলাইন থেকে ড্রেস আনতাম, অনেক অনলাইন শপিং করি, অনেক, হয়তো রোজ আমার ড্রেস আছে, রোজ একটা না কিছু পার্সেল আসি আমার। কোনোদিন আমার কাছে টাকা থাকতো, কোনোদিন থাকতো না, তো মাকে গিয়ে বলতাম, মা আমার ড্রেস এসেছে, আমার তো জানিয়ে নিয়ে নে যা। কোনোদিন কিছুর জন্য আমাকে আটকায়নি, যেটা বলেছি, যখন যেটা দিয়েছে আমাকে, কাকে বলবো আমি, আমার এটা লাগে। এখন মাথায় এত প্রেশার, আমার লাগছে আমার পুরো যেমন কিছু নেই, আমার চোখ খুললে দেখে অন্ধকার, চোখ বন্ধ করলে অন্ধকার। তো আমাকে পুরো সাগরে পেতে চলে গেছে সবাই। অনেক কিছু বললাম তোমাদেরকে, তোমরা আমাকে খারাপ ভেবো না, আর ভাবলেই আমার কিছু করার নেই। কেন না আমি আমার মনের মধ্যে না আর আটকে রাখতে পারছি না, আমার কষ্ট লাগে। আমি সবাইকে বলতে চাই যে কেন আমি এত একা হয়ে গেছি, কেন আমি অনলাইন আসি না, কেন আমি ভিডিও দিই না, কেন আমি কিছু করি না। আমার সব শেষ হয়ে গেছে, আমি কি করবো এখন, কি দিয়ে আমি এগোবো, আমি কিছু বুঝতে পারছি না। কেন তো কিছু করারও নেই, নিজেকে যা করতে হবে, নিজেকে সব কিছুর জন্য দৌড়াতে হবে। কাকে বলবো গিয়ে যে আমাকে এটা করে দাও, এটা কে কতদিন করে দেবে আমাকে স্ট্রং হতে হবে। আমি যতই বললি কীভাবে করবো, কীভাবে এগোবো, কিন্তু আমি বুঝে নিয়েছি কেউ কারোর জন্য নয়, সবাই সবার আছে, কেউ কারোর জন্য থাকে না। সব একার কাজ একাই করতে হবে, আমাকে এটা ভেবেই আগে বাড়তে হবে। আমার কিচ্ছু করার নেই। আর আমি ঠাকুরকে তো আমার কিচ্ছু বলার নেই যে আমাকে করে দাও, এটা করে দাও, সেটা করে দাও, কিন্তু আমাকে কিচ্ছু দেয়নি। আমার কাছ থেকে শুধু নিয়েছে ঠাকুর, শুধু নিয়েছে। তাহলে আমি কি বলবো যে আমাকে এটা দাও বা এটা দাও? এখন আমি জানি না আমি কতটুকু পারবো কি করতে কি না, আমি কিচ্ছু এখনো বুঝতে উঠতে পারছি না। কিন্তু এখন আমি যতটুকু জানি যে সব কিছু কাজ এখন আমার একাই করতে হবে, এবং ঠাকুর
আমার সাথে আর কত পরীক্ষা নেবে বা কোথায় গিয়ে শেষ করবে বা আমাকে নিয়ে শেষ করবে, আমি কিচ্ছু জানি না। আর আমি জানতেও চাই না। আমাকে নিয়ে গেলেও আমি খুশি, আমার আর বাঁচারও ইচ্ছা নেই যে আমি বাঁচবো বা কী করবো, কিছু করার ইচ্ছা নেই আমার। কিন্তু মা বাবার তো কাজগুলো সুন্দর করে করতে হবে, আমি করে নিয়েছি, কাজ সব কমপ্লিট হয়ে গেছে আমার। এখন শুধু টেস্ট সার্টিফিকেটগুলো ইস্যু করানো রয়েছে, আর এটাও করে ফেলবো। আমি কারোর জন্য বসে থাকবো না। একা যখন ফেলি রেখে গেছে আমাকে, তো আমাকে করতে হবে সব কিছু একা একা। যতটুকু পারি আমি করার চেষ্টা করব। আর কি পরীক্ষা নেবে নিয়ে নাও, সব নিয়ে নাও, আমাকে পুরো করে নাও, আমি আর কিছু বলার মতো নেই। যে মানে আমি বুঝে গিয়েছি আমাকে সব কিছু একা একা করতে হবে, আমি করব। এতদিন অনলাইনও আসিনি আমি কোন মুখ নিয়ে আসবো, আমি কি বলবো তোমাদেরকে? আমার বলার মতো কিছু থাকলে তো বলবো, কিন্তু এখন ভেবেছি যে আমি যদি এরকম বসে থাকি, এরকম একা একা হয়ে থাকি, তাহলে আরও একা হয়ে যাব। আমাকে তো বাঁচতে হবে, ওদের জন্য বাঁচতে হবে। ওরা যে কিছু করতে পারে না, আমাকে এটা করতে হবে। এদের কাজগুলো সুন্দর করে করতে হবে, সব রিপোর্ট এগুলো সবগুলো বের করতে হবে। সেভাবে বসলে তো হবে না, আমাকে এগিয়ে যেতে হবে। তোমরাও তো জানতে না কি হয়েছে কি হয়নি, এতদিন ভিডিও দিয়েছি কেন দেইনি বা কিছু। তোমরাও একটা আমার ফ্যামিলি হয়ে গেছে, এখন তোমাদেরকেও তো বলতে হবে আমার প্রবলেমটা। বাট একসাথে দুটো ঝটকা এভাবে খাবো, বিশ্বাস করো আমি জীবনেও অ্যাকসেপ্ট করি, এই মনটা না অনেক পাথর হয়ে গেছে, পুরো পাথর, পুরো মানে ফাটালেই ফাটবে না এরকম হয়ে গেছে। শুধু আমি ভাবি, তো ভাবলে আর হবে না, আমাকে সারভাইভ করতেই হবে। কিন্তু সারভাইভ যে করবো, আমাকে তো একটা সুযোগ দেবে না ঠাকুর, এই সুযোগটাও দিচ্ছে না আমাকে। দেখি এখন সুযোগটা দেয় কি না। আমি আর ঠাকুরকে বলবো না আমাকে সুযোগ দাও বা আমাকে ইয়ে করো, আমাকে এটা করো, আমাকে এটা দাও, আর বলবো না, আর বলবো না। এই বলে আমি আমার আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা যদি ভালো লাগে আমার কথাগুলো শুনে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলটাকে। কেন আমার এতদিন ভিডিও হচ্ছে না, কিছু হচ্ছে, আমার চ্যানেলটাও পুরো রিচ ডাউন হয়ে গেছে। আমি ভাবলাম আমার তো এরকম বসে থাকলে চলবে না, একদিকে তো এগিয়ে যেতেই হবে। সো আমি আপ্রাণ চেষ্টা করবো এখন থেকে সবসময় ভিডিও দেওয়ার। আমার মুড ভালো নেই, তাও আমি দেবো ভিডিও। এরকম বসলে তো হবে না। সবাই বলে তোকে বাঁচতে হবে। এখন বাঁচবো বা কার জন্য, বাট বাঁচবো কি মরবো এটা আমি জানি না, কিন্তু আমি ভিডিও দেবো এখন থেকে। আমি যতদিন আছি ভিডিও দিয়ে যাব, তোমাদেরকে এন্টারটেনমেন্ট করে যাব। আমার মন ভালো না লাগলেও আমি ভিডিও দেব। আমি না এখন আর মন কার জন্য ভালো রাখবো, বাট ভিডিও দিতেই হবে আমাকে, এটাই আমি জানি। আমাকে ওরা ছেলে চলে গেছে, এখন তো আমি পুরো একা। আমাকে আমার জন্য এখন কিছু করতে হবে। এরকম ব্রেকআপ নিয়ে গেলে চলবে না আমাকে, এটাই জানি। এক ব্রেকআপ যদি নিয়ে সবাই লুটে ফেলে চলে যাবে,
কেননা আমি দুনিয়াদারিটা অনেক ভালো করে বুঝে গেছি এখন। সবাই আগে মতলব খুঁজায় পরে আসে তোমার সামনে, এর আগে কেউ আসবে না। আমি বুঝে গেছি সবাইকে। এটা হলে না সবাই তোমার সামনে চলে আসবে, বাট এটা যদি থাকে না কেউ পাত্তাও দেবে না তোমাকে। অনেক কিছু আমি আমার বয়সে তো হয়নি, কিন্তু এতটুকু বয়সে আমি অনেক কিছু শিখে গেছি, দুনিয়াদারি অনেক কিছু বুঝে গেছি। সবাইকে জবাব দেবো একদিন না একদিন হলে। সবার জন্য উঠে আবার দাঁড়াবো, আরও ভিডিও দেবো তোমাদেরকে, আরও এন্টারটেনমেন্ট করবো। শুধু একটু আশীর্বাদ করো আমার জন্য, এটাই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের ভালো যদি লাগে তাহলে প্লিজ আমাকে এগিয়ে নিয়ে যাবে, এটাই বলে আজকের ভিডিওটা শেষ করছি। টাটা।